ওকে, ক্লাস 11-এর ভিডিও শুরু করছি। আমাদের চলছিল এই পাঠের প্রশ্নমালা 2, ত্রিকোণমিতির পাঠ প্রশ্নমালা 2-এর লাস্ট করেছিলাম এইখানে 8-এর দাগ 9-এর দাগ 8-এর দাগ ও 9-এর দাগ লাস্ট ভিডিওতে এসেছিল সংক্ষিপ্ত উত্তরধর্মী। আজকে শুরু করব দীর্ঘ উত্তরধর্মী থেকে। দীর্ঘ উত্তরধর্মীর প্রথম কোশ্চেনটা লিখছি। পি ট্যান থিটা সমান ট্যান পি থিটা দিয়েছে, তো দিয়েছে পি ট্যান থিটা সমান ট্যান পি থিটা, তাহলে প্রমাণ করতে বলছে সাইন স্কোয়ার পি থিটা বাই সাইন স্কোয়ার থিটা সমান এইটা প্রমাণ করতে বলছে। তো পি ট্যান থিটা, পির সাথে ট্যান থিটা গুণ, আর ট্যান পি থিটা, পিটা কিন্তু গুণ আকারে আছে থিটার সাথে, তো ট্যানটা থেকে বের হয় না এ পাশের পিটা। আচ্ছা, চেয়েছে সাইন স্কোয়ার থিটা দিয়ে, সব সাইন আছে এটাতে, তো আমি সবার আগে এটাকে কী করবো, সাইন থিটাতে প্রকাশ করব। ট্যান থিটা থেকে সাইন থিটাতে আগে প্রকাশ করব। ট্যান থিটা থেকে সাইন থিটা করার জন্য করতে হবে পি সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু সাইন পি থিটা বাই কস পি থিটা। সাইন কসে ভাগ হয়, যে পরিমাণ থিটা থাকে সেই পরিমাণ থিটা লেখা হয়। পিটা বাইরে গুণ আছে, তো পিটা বাইরে লিখেছি, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এইভাবে ভাগ হয়। বা লিখতে পারি, আচ্ছা সাইন থিটায় যেহেতু চেয়েছে শুধু সাইন থিটাগুলোকে এক পাশে নিয়ে আসবো, সাইন পি থিটা বাই সাইন থিটা, কারণ বইয়ের যদি কোশ্চেনটা দেখা হয় সবার প্রথমে উপরে সাইন পি থিটা আছে, যেটা চেয়েছে তার মধ্যে ওপরে সাইন পি থিটা আছে, তাই আমি এখানে সাইন পি থিটাটাকে ওপরে রাখছি, এই থিটাটাকে পাশে নিয়ে এসেছি, সমান কস থিটা পি কস থিটা বাই কস পি থিটা, তাই তো। সাইন থিটার সাথে কস থিটা গুণ আছে, সাইন পি থিটার সাথে কস থিটা গুণ ছিল, সাইন পি থিটার সাথে কস থিটা গুণ ছিল, তাহলে এখানে পি হবে, এটা পি থিটা হবে। ওকে, কোনাকুনি গুণটা ঠিক রাখতে হবে। সাইন পি থিটা বাই সাইন থিটা করেছি, সাইন পি থিটা বাই সাইন থিটা, সাইন পি থিটার সাথে কস থিটা গুণ আছে, তো সাইন পি থিটার সাথে কস থিটা গুণ রাখতে হবে, সাইন পি থিটার সাথে কস থিটা গুণ রাখতে হবে, কারণ কোনাকুনি গুণ হবে। এখানে উল্টোটা করে দিয়েছিলাম, পি কস থিটা, পি ইন্টু কস থিটা, এটা কস পি থিটা হবে, এটা কস পি থিটা, কস পি থিটা, পির সাথে কস পি থিটা গুণ আছে কোনাকুনি, তো পির সাথে কস পি থিটা গুণ আকারে আছে, কোনাকুনি সাজিয়ে নেওয়া দরকার। বা এবারে কী করবো, উভয় পক্ষ বর্গ করে দিলে সাইন স্কোয়ার পি থিটা বাই সাইন স্কোয়ার থিটা, উভয় পক্ষ বর্গ করলাম, তার কারণ হচ্ছে কোশ্চেনে উভয় পক্ষ বর্গ করেই আছে, বাম পাশটা, ডান পাশটা কী হবে, পি স্কোয়ার কস স্কোয়ার পি থিটা বাই কস স্কোয়ার থিটা। এইটা থেকে আমাকে প্রমাণ করতে হবে যেটা চেয়েছে কোশ্চেনে, যে কোশ্চেনে চেয়েছে পি স্কোয়ার বাই 1 প্লাস পি স্কোয়ার মাইনাস 1 সাইন স্কোয়ার থিটা, যেটা চেয়েছে আমি এইখান থেকে প্রমাণ করবো, কারণ বাম পক্ষ আমার পড়েছে। তো সমান চিহ্ন দিয়ে লিখতে পারি পি স্কোয়ার কস স্কোয়ার পি থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার পি থিটা ইন্টু সেক কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার পি থিটার আগে নিচে নামিয়ে নিয়ে এসেছি, কারণ ওপরে শুধুমাত্র পি স্কোয়ার ছিল, তো পি স্কোয়ারকে রেখেছি, কোনো প্রকারে চেঞ্জ করিনি, সমান পি স্কোয়ার সেক স্কোয়ার পি থিটা মানে জানি 1 প্লাস ট্যান স্কোয়ার পি থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। এতদূর হলো। সেখান থেকে সমান দিয়ে লিখতে পারি পি স্কোয়ার 1 প্লাস ট্যান পি থিটা মানে পি ট্যান থিটা আমাদের ছিল, আচ্ছা এখানে দেখা যাচ্ছে ট্যান পি থিটা মানে পি ট্যান থিটা ছিল, পি থিটা প্রবলেম থিটা প্রবলেম, তবে যেহেতু সব কটা আমাকে থিটা দিয়ে প্রমাণ করতে দিয়েছে, তো পি থিটাটাকে বাদ দিতে হবে আমাকে, ট্যান পি থিটা জায়গায় ট্যান থিটা আনতে হবে। ট্যান পি থিটাটাকে জানি আমরা পি ট্যান থিটা, তো ট্যান পি থিটা জায়গায় আমরা পি ট্যান থিটা লিখতে পারি, তাহলে পি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, যেহেতু স্কোয়ার ছিল, ইন্টু হচ্ছে গিয়ে কস স্কোয়ার থিটা। যদি এখানে যেহেতু সাইন কস দিয়ে চেয়েছে, তাহলে সাইন দিয়ে চেয়েছে, তাহলে কসটাকে যদি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা করতাম, তো সাইন দিয়ে আসতো, হ্যাঁ, কিন্তু এই পি থিটাটাকে আমাকে প্রবলেম করাতো, তাই জন্য আমি কস থেকে সেকে নিয়ে এসেছি, সেক থেকে ট্যানে নিয়ে এসেছি, যাতে এই জায়গাটা থেকে পি থিটাটাকে নিয়ে এসে চেঞ্জ করতে পারি। পি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস পি স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা কেটে যাবে, তাহলে পি স্কোয়ার কস স্কোয়ার থিটা মানে জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান পি স্কোয়ার 1 প্লাস পি স্কোয়ার মাইনাস 1 সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা এখান থেকে কমন, আচ্ছা প্লাস চিহ্ন আছে বলে ব্র্যাকেট কোনো কাজ করে না, এমনিতে একার প্রতি প্লাস চিহ্ন আছে, তো এটা পি স্কোয়ার কমন গেলে এখানে -1 কমন গেলে এটা পড়েছে, সাইন স্কোয়ার থিটা 1টা সামনে আছে,
এইটা প্রুফড হয়ে গেল। যদি বোঝানো হয় কীভাবে হলো, তো যেহেতু সাইন থিটা কস থিটা চেয়েছে তাই ট্যান থিটাকে সাইন থিটা দিয়ে চেয়েছে তাই ট্যান থিটাকে আমরা সাইন থিটা কস থিটা করেছি বর্গ। তারপরে এটা হলো সাইন থিটাকে এক পাশে করেছি, কারণ এইটাই কোশ্চেনে আছে, ভালো করে দেখলে বোঝা যাবে। এটাকে বর্গ করেছি, কোশ্চেনে এইটা চেয়েছে বলে বর্গ করেছি। এইটা এ পাশটা এইটা এসছে, তো এটাকে 1 মাইনাস কস সাইন স্কয়ার থিটা, এটাকে 1 মাইনাস সাইন স্কয়ার পি থিটা করা যেতে পারে, কিন্তু প্রবলেম হচ্ছে পি থিটাটা আটকাবে আমাকে। কস স্কয়ার পি থিটার জায়গায় যদি 1 মাইনাস সাইন স্কয়ার পি থিটা করি, আমাদের হাতে আসছে কি সাইন স্কয়ার পি থিটা হাতে আসছে, এই জিনিসটা আমাদের প্রবলেম করাবে। এই কারণে পি থিটাটাকে যদি আমি রিমুভ করতে চাই, পি থিটাটার জায়গায় শুধু থিটা আনতে চাই, আমাকে ট্যানে প্রকাশ করতেই হবে, কারণ সূত্রতে পি থিটার জায়গায় থিটা একটা ট্যান দিয়ে আছে। এই কারণে কস স্কয়ারটাকে সাইনে না করে সেক করেছি, সেক থেকে ট্যান করেছি, ট্যানটাকে এবারে থিটা রিমুভ করেছি, এরপরে কাটাকুটি হবে, অঙ্ক অটোমেটিক হবে। নেক্সট অঙ্ক 2 এর দাগের অঙ্ক কী বলেছে, 2 এর দাগের অঙ্ক বলেছে থিটা অপনয়ন করো, নিচের প্রতি ক্ষেত্রে থিটা অপনয়ন করো। তো সূত্রগুলো দিয়েছে, সমীকরণগুলো দিয়েছে 2 দাগের 1, L1 cos থিটা L1 cos থিটা প্লাস M1 sin থিটা প্লাস N1 ইকুয়াল টু 0। আরেকটা সমীকরণ দিয়েছে L2 cos থিটা প্লাস M2 sin থিটা প্লাস N2 ইকুয়াল টু 0। এই দুটো সমীকরণ দিচ্ছে, তাই 1 নম্বর সমীকরণ লিখলাম, 2 নম্বর সমীকরণ লিখলাম। বলেছে থিটা অপনয়ন করো, থিটা অপনয়ন করো মানে এমন একটা সমীকরণ বের করতে হবে এগুলো থেকে যেটাতে থিটা থাকবে না, অন্যান্য যা ইচ্ছা থাকতে পারে, তাই মানে এখানে এল আর এম আর এন আছে, এগুলো দিয়ে থাকতে পারে, কিন্তু থিটা যেন না থাকে, এরকম টাইপের চেয়েছে। এটাকে থিটা অপনয়ন করার জন্য কী করবো, থিটাটাকে এক্স এর মতো ধরবো, তো থিটা যুক্ত পদ মানে কস থিটা সাইন থিটা, এটাকে কস থিটাটাকে এক্স ধরবো, কস থিটা বাই লিখবো। আচ্ছা, এটা বজ্র গুণন করছি, সাইন থিটা বাই করবো, আর নিচে 1/, থেকে বজ্র গুণন করছি সাইন থিটা কস থিটা এক্স, এটা ওয়াই, কস থিটাটা ওয়াই, আর একটা ধ্রুবকে 1 থাকে। যখন কস থিটাটা করা হচ্ছে এটাকে বন্ধ করে M1 N2 মাইনাস M1 N2, M1 এর সাথে N2 গুণ, N1 এর সাথে M2 N1, সাইন থিটা বন্ধ করলে N1 L2 মাইনাস N2 L1 সরি, N বন্ধ করলে L1 M2 মাইনাস M1 L1 সরি, L1 M2 M1 L2 N2 L1। ওকে, এটার সাথে এটা তুলনা করবো, এটার সাথে এটা তুলনা করবো, তাহলে cos থিটা বাই M1 N2 মাইনাস M2 N1 ইকুয়াল টু 1/, M2 L1 মাইনাস M1 L2 এলিমেন্ট, যেকে আগে এল হতো, আচ্ছা সরি, বা cos থিটা সমান লিখতে পারি, এটা যদি ওপরে চলে যায় M1 N2 মাইনাস M2 N1 M2 L1 মাইনাস M1 L2, এটা হচ্ছে cos থিটার মান বেরোলো। সেম প্রসেসে সাইন থিটা সমান কত হবে, এটা যদি ওপরে যায় N1 L2 বিযুক্ত N2 L1 L1 M2 বিযুক্ত M1 L2, cos থিটার মান বেরোলো, সাইন থিটার মান বের করেছি আমরা। এবার আমরা একটাই সূত্র জানি, cos স্কয়ার থিটা যুক্ত সাইন স্কয়ার থিটা সমান 1, বা সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, আমরা এটা জানি। এই সমীকরণে মান বসিয়ে দিব, বা M1 N2 মাইনাস M2 N1 বাই M2 L1 মাইনাস M1 L2 এর হোল স্কয়ার যুক্ত সাইন থিটা এর মান হচ্ছে N1 L2 বিযুক্ত N2 L1 বাই L1 M2 বিযুক্ত M1 L2, এটা এর হোল স্কয়ার সমান 1। তাহলে এই যে সমীকরণটা বের হলো এতে কোনো থিটা নেই, এটা করে রেখে দিল আমাদের, ঠিক আছে, কারণ থিটা অপনয়ন করতে বলেছে নাকি সমীকরণ তৈরি করতে বলেছে কোনো। নেক্সট 2 এর দাগের 2 কি বলেছে, a sec থিটা প্লাস b tan থিটা, a sec থিটা প্লাস b tan থিটা প্লাস c ইকুয়াল টু 0, a dash sec থিটা প্লাস b dash tan থিটা প্লাস c dash ইকুয়াল টু 0, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। সেম প্রসেসে করবো অবশ্যই, দিলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা বের করবো, তাও করে দিচ্ছি sec থিটা বাই ইকুয়াল টু tan থিটা বাই ইকুয়াল টু 1/, sec থিটা যখন বাই করা হচ্ছে a b dash মাইনাস b a dash, a c dash মাইনাস c a dash, আর
এক সেকেন্ড, সেক থিটা যখন বন্ধ করেছে বি সরি সেক থিটা যখন বন্ধ করেছে বি সি ড্যাশ বিযুক্ত সি বি ড্যাশ, বি যখন বন্ধ করেছে এ সি ড্যাশ সি এ ড্যাশ, সি এ ড্যাশ বিযুক্ত এ সি ড্যাশ, এক যখন বন্ধ করেছে এ বি ড্যাশ বিযুক্ত বি এ ড্যাশ। তাহলে সেক থিটা সমান বি সি ড্যাশ বিযুক্ত সি বি ড্যাশ এ বি ড্যাশ বিযুক্ত বি এ ড্যাশ, ট্যান থিটা সমান সি এ ড্যাশ বিযুক্ত এ সি ড্যাশ এ বি ড্যাশ বিযুক্ত বি এ ড্যাশ। সরাসরি এটা সমান এটা সমান এটা বজ্রগুণের নর্মালি যেরকম হয় সেক থিটাটাকে এক্স ট্যান থিটাটাকে ওয়াই ধরে কাজ করেছি। আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, বা এই মানটা স্কোয়ার করে বসিয়ে দিব বিযুক্ত এই মানটা স্কোয়ার করে বসিয়ে দিব, অঙ্ক হয়ে যাবে। নেক্সট 3 থেকে অঙ্ক কী বলেছে, আচ্ছা 2 থেকে 3 আছে এখনো, 2 থেকে 3 আছে, 2 থেকে 3টা করাচ্ছি। 2 থেকে 3 কি বলেছে, 2 থেকে 3 কি বলেছে, cos কিউ থিটা প্লাস 3 cos থিটা সাইন স্কোয়ার থিটা সমান এক্স, cos কিউ থিটা প্লাস 3 cos থিটা সাইন স্কোয়ার থিটা সমান এক্স, সাইন কিউ থিটা প্লাস 3 সাইন থিটা কস স্কোয়ার থিটা, সাইন থিটা কস স্কোয়ার থিটা সমান হচ্ছে ওয়াই। তো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিব, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিব। এটা থেকে আমাদের থিটা রিমুভ করতে হবে। তো এটা কি করব, কস কিউ থিটা সাইন স্কোয়ার থিটা, এখান থেকে কিছু সাইন থিটা যদি কমন যায় কস থিটা সাইন থিটা হয়ে যাবে। তো এটাকে আমরা দুটোকে যোগ করে দিচ্ছি, যোগ করলে কী হবে, কস কিউ থিটা, আচ্ছা 1 নম্বর সমীকরণ যুক্ত 2 নম্বর সমীকরণ, 1 আর 2 যোগ করে পাচ্ছি কস কিউ থিটা প্লাস 3 কস থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা কস স্কোয়ার থিটা প্লাস সাইন কিউ থিটা সমান এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে এ কিউ 3ab স্কোয়ার, আচ্ছা 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার প্লাস বি কিউ, তাহলে এটা কস থিটা প্লাস সাইন থিটা এর হোল কিউ এর সূত্র সমান এক্স প্লাস ওয়াই, বা কস থিটা মাইনাস সাইন থিটা সমান এক্স প্লাস ওয়াই পাওয়ারে 1/3, প্লাস সাইন থিটা কিউব রুট করে দিলাম, বাস যদি স্কোয়ার করি এটাকে কস থিটা প্লাস সাইন থিটা এর হোল স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 2/3, এটা আমরা দিব 3 নম্বর সমীকরণ। আচ্ছা এখানে এইটা করার কারণ হচ্ছে, স্কোয়ার করার কারণ হচ্ছে আমরা যে কোনো যদি সূত্র ফেলি সাইন থিটা কস থিটার আমরা স্কোয়ার দিয়ে সূত্রটা জানি, তো এখানে আমরা সর্বপ্রথমে স্কোয়ার করলাম, এইটা সমীকরণ পেলাম কস থিটা প্লাস সাইন থিটা এক্স প্লাস ওয়াই। এবারে কি করব, 1 আর 2 যেটাকে যোগ করেছিলাম সেটাকে যদি বিয়োগ করি কি পাবো দেখছি, যদি 1 থেকে 2 বিয়োগ করি ঠিক উল্টো জিনিসটাই পাবো, মাইনাস দিয়ে পাবো অ্যাকচুয়ালি। তাহলে কস কিউ থিটা যুক্ত 3 কস থিটা সাইন স্কোয়ার থিটা বিযুক্ত সাইন কিউ থিটা বিযুক্ত 3 সাইন থিটা কস থিটা স্কোয়ার সমান এক্স বিযুক্ত ওয়াই, বা এটা যদি ভালো করে লক্ষ্য করি এটা হচ্ছে এ কিউ মাইনাস 3a, এটা কস থিটাটা তো মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস 3b, এটা হচ্ছে কস কিউ থিটা, আচ্ছা কস থিটা মাইনাস সাইন থিটা এর হোল কিউ সমান এক্স মাইনাস ওয়াই, বা কস থিটা মাইনাস সাইন থিটা এর হোল স্কোয়ার সমান হবে এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 2/3, এই প্রসেসে হবে 2/3টা, তাহলে আবার মাইনাস দিয়ে বেরালো প্লাস দিয়ে বেরালো, এটা দিচ্ছি 4 নম্বর সমীকরণ। এবার আমরা 3 ও 4কে যোগ করছি, 3 যুক্ত 4 নম্বর সমীকরণ করে পাচ্ছি কি 3 ও 4 নম্বর সমীকরণ যোগ করছি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a লিখে দিচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই 2 টু দি পাওয়ার 3 যুক্ত এক্স মাইনাস ওয়াই হোল 2 টু দি পাওয়ার 3, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র সমান এক্স প্লাস ওয়াই 2 টু দি পাওয়ার 3
এক্স মাইনাস ওয়াই পাওয়ারের 2/3, এটার মান 1। তাহলে বা এটা যদি সামনে লিখি এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 2/3 যুক্ত এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 2/3 সমান 2, এটার মান 1 বেরিয়ে যাচ্ছে আমাদের। তো এই যে নতুন পদটা বেরোলো, এতে কোনো এক্স নেই, এই কারণে আমরা এখানে স্কোয়ার করেছিলাম, যাতে করে এটা প্লাস স্কোয়ার এটা মাইনাস স্কোয়ার বের করে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আনতে পারি। আলটিমেটলি এটা বলছিলাম যে কোনো সূত্র করি না কেন কস সাইন দিয়ে প্রথম টার্গেট হয় আমাদের সাইন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটা যোগ করতে, যদি ধ্রুবক আনতে হয়। নেক্সট অঙ্ক থেকে আজকে 1 দাগ দিয়ে দেওয়া হলো, নেক্সট অঙ্ক থেকে 3 দাগ করানো হবে।